শেখর দে এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি কাঁচরাপাড়া হালিশহরের বাগমোড়ে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে রানী রাসমণির মূর্তি রয়েছে। এই বাগমোড় থেকে মাত্র 300 মিটার দূরে আপনাদের একটা খুব সুন্দর জায়গা দেখাবো। আপনারা অবাক হয়ে যাবেন যে কলকাতার কাছে এত একটা ভালো এত সুন্দর একটা জায়গা আছে। কলকাতা থেকে একদিনের ট্যুরে দেখে যাওয়ার জন্য একটা অসাধারণ জায়গা। আজকে সেই জায়গাটারই ব্লগ আমি বানাতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। জায়গাটা এখন বলছি না, স্পটে গিয়ে আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটা পুরো দেখুন। আপনারা দেখতে পাবেন একটা অসাধারণ স্পট, গঙ্গার ধারে একটা ঐতিহাসিক জায়গা। আপনারা এই ভিডিওটা দেখলে জানতে পারবেন কিভাবে আপনারা এই জায়গাটা আসবেন এবং আপনারা এই জায়গার যে বিভিন্ন ঐতিহাসিক গুরুত্ব সেটাও শুনতে পারবেন। সুতরাং আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো এখন শুরু করছি ভিডিওটা। আপনাদের নিয়ে যাব সেই স্পটে যেটা কলকাতা থেকে খুব কাছে। আমি বলেছিলাম আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে আসছি একদিনের ট্যুরে। সেই জায়গাটা এসে পড়েছি আমরা স্পটে। এটা হচ্ছে রানী রাসমণি ঘাট, হালিশহরের। এইটা হচ্ছে রাসমণির জন্মস্থান। রানী রাসমণি জানবাজারের যে রানী, তার জন্মস্থান। তারই স্মৃতিতে উৎসর্গ করে বানানো হচ্ছে এই কালী মন্দির। আমার পিছনে দেখতে পাচ্ছেন কালী মন্দির। এই কালী মন্দিরটি দেখব, পাশে রামের মন্দির আছে, রাম মন্দির দেখব, আর এখানে রয়েছে আমাদের শিবের মন্দির। এই শিবের মন্দিরও দেখব, সঙ্গে সঙ্গে দেখব গঙ্গার ঘাটের অপূর্ব সুন্দর দৃশ্য। এই সমস্ত কিছু আমরা দেখব। সুতরাং ভিডিওটি আপনারা ভালো করে দেখতে থাকুন। ঘাট এলাকায় দূরে দেখতে পাচ্ছেন মন্দিরটা একেবারে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। তো আমরা মন্দিরের ভেতরটা দেখাবো। আর এদিকে বাদিকে রয়েছে শিবের মন্দির, রাম মন্দির রয়েছে। রাম মন্দির এবং শিবের মন্দির এগুলো আমরা আস্তে আস্তে ভিতরে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। তাহলে এবারে পরপর মন্দিরগুলো আমরা দেখে তারপরে গঙ্গার ঘাটের দৃশ্যটা আমরা উপভোগ করব। এখন আস্তে আস্তে প্রবেশ করছি রাম মন্দিরে। দেখে নেব রাম মন্দিরের সৌন্দর্য যেটা কেমন। তো অসাধারণ রাম সীতা লক্ষ্মণের মূর্তি। আহা, পাথরের তৈরি, শ্বেত পাথরের অসাধারণ মূর্তি। এপাশে আমরা দেখতে পাচ্ছি বজরংবলী এবং বিভিন্ন অবতারের মূর্তি তার সঙ্গে রয়েছে। পঞ্চমুখী হনুমান কা মূর্তি। এখানে রয়েছে নারায়ণের মূর্তি, একটা ফটো রয়েছে দেওয়ালে। किसी का मूर्ति है? आदि गुरु शंकराचार्य। आदि गुरु शंकराचार्य का मूर्ति। রাম মন্দির আর শিবের মন্দির একই সঙ্গে আমরা প্রবেশ করছি। শিবলিঙ্গটি দেখতে পাচ্ছি আমরা একটু সাদা কালারের, মানে একটু অন্য ধরনের রঙের। যেটা কালো শিবলিঙ্গ দেখতে পাই সেটা নয়, এখানে কালারটা অন্য ধরনের। এই তো খুলছে। মন্দিরের চারিপাশে খুব সুন্দর জায়গা রয়েছে প্রদক্ষিণ করার। এখানে সাধু সন্তদের থাকার জায়গা এবং রান্না করার জায়গা রয়েছে। বিভিন্ন সময় ভোগের ব্যবস্থা থাকে এখানে। এই মন্দিরের পাশ থেকে দেখুন কি সুন্দর গঙ্গার দৃশ্য দেখা যাচ্ছে। অসাধারণ ঘাট, এটাই রাসমণি ঘাট। আমরা ওই ঘাটে যাব, ঘাটে গিয়ে বিভিন্ন সিনারি আপনাদেরকে তুলে ধরব। এখানে দেওয়ালে খোদিত রয়েছে শিবের মূর্তি। শিবের মন্দিরের ঠিক উল্টো দিয়ে রয়েছে সীতারাম বাবাজির একটা মন্দির।
রাম মন্দির এবং পাশে শিবের মন্দির দেখার পর এবারে আমরা চলে যাব দক্ষিণেশ্বরের আদলে তৈরি। আস্তে আস্তে আমরা যাব মন্দিরের দিকে। এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে, যেটি দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দির। এখন দেখি আমরা, এর ভেতরে ছবি তোলাটা নিষেধ আছে, হয়তো প্রতিমার ছবি আমি দেখাতে পারবো না আপনাদের কাছে। বাইরে এইটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, খুব সুন্দর গাছগাছালিতে ভরা। এটা হচ্ছে যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ করা হয়, বিভিন্ন কল্যাণার্থে আকাঙ্ক্ষা পূরণের জন্য এখানে যজ্ঞ হয়ে থাকে। এই হচ্ছে আমার এই মন্দিরের পূর্ণ অবয়ব। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে যেতে হবে। আস্তে আস্তে আমরা উপরে উঠে যাচ্ছি প্রতিমা দর্শনের জন্য। বহু প্রাচীন মন্দির। মন্দিরের ফ্রন্ট সাইডটা হচ্ছে মাঠের দিকে রয়েছে, ওদিকে আমরা যাই আস্তে আস্তে। পাশে রয়েছে শিবের মন্দির। পাশে রয়েছে শিবের মন্দির। এটা হচ্ছে সাদা শিব, শ্বেত শিব। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। এখানে একটা ঝুলন্ত গেট রয়েছে, এই গেটটা বর্তমানে বন্ধ, এখান থেকে প্রবেশ নিষেধ। এখান থেকে পাশে নদীর দৃশ্য দেখুন কত সুন্দর, মন্দির থেকে অসাধারণ নদীবক্ষের দৃশ্য। এবারে আপনাদের কাছে বলছি যে এই মন্দিরে আসলে আপনারা এই মন্দিরের ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করবেন। ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে একটি নাম্বার আমি দিয়ে দেবো আমার ভিডিওর উপরে, সেই নাম্বারে আপনারা আগের দিন ফোন করে নেবেন। ফোন করলে পরের দিন এসে আপনারা এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে এখানকার নিয়ম। আর যদি আপনারা মন্দিরের খোলা বন্ধ হওয়ার টাইমিং সম্বন্ধে জানতে চান তাহলে বলি যে সকাল 7টা থেকে মন্দির খোলা থাকে দুপুর 1টা পর্যন্ত, তারপরে আবার 4টে থেকে বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ভোগ প্রসাদ খেয়ে হাত ধোয়া বা জল দিয়ে মুখ ধোয়া বা অন্যান্যর জন্য এখানে বেসিন রয়েছে, অসুবিধা নেই, জলের সমস্ত ব্যবস্থা রয়েছে। এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। রামকৃষ্ণ চ্যারিটেবল ট্রাস্ট রানী রাসমণি জন্মভূমি সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। বিভিন্ন ব্যবস্থা করেছে এই চ্যারিটেবল ট্রাস্ট, এখানকার মন্দির কমিটি। বিভিন্ন সেবামূলক কাজও করে থাকে এরা। এইটা হচ্ছে ভোগের ঘর।
এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। এইটা হচ্ছে অফিস, এইখানেই এন্ট্রি করতে হয়। খুব সুন্দর রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। এইখানে এই মন্দির কমিটি, এদেরই রাজহাঁস রয়েছে। এই গঙ্গাতেই চলে বেড়ায় এরা। এবারে আস্তে আস্তে আমরা গঙ্গার ঘাটে নেমে আসছি। দেখুন কি অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ, কি অসাধারণ ল্যান্ডস্কেপ। নৌকো বিহারের ওখানে ব্যবস্থা আছে, মোটামুটি 200-300 টাকা নেয় এরা ঘুরতে, আধা ঘন্টা ঘুরিয়ে নিয়ে আসে। চলে এসেছি গঙ্গার ধারে, অসাধারণ একটা ল্যান্ডস্কেপ এই গঙ্গার। তো গঙ্গার ধারে এসে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে রানী রাসমণির জন্মভূমি হচ্ছে এই জায়গাটা। এইখানকার এলাকাতেই রানী রাসমণি জন্মেছিলেন। সেই সময় জানবাজারের রাজা এই গঙ্গা দিয়ে আসছিলেন তার তরি ভাসিয়ে, তো বজরা ভাসিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে এইখানকারই একটি ঘাটে রাসমণি স্নান করছিলেন, তো তাকে দেখে পছন্দ হয় তার ছেলের জন্য, জানবাজারের রাজার ছেলের জন্য, এবং এই রানী রাসমণিকে তার ওখানে ছেলের বউ করে নিয়ে যান এবং এইখানকার রাসমণি হয়ে যায় জানবাজারের রানী। এটাই হচ্ছে ঘটনা। এই হালি শহরের রাসমণি ঘাট এই জন্যই খুব বিখ্যাত, এই রানী রাসমণির এই জন্মস্থানের জন্য এই জায়গাটা বিখ্যাত। চন্দনবাটি, এই জায়গার ঘাটটার নাম ছিল চন্দনবাটি এলাকা, এখন এই চন্দনবাটি নামটা হয়তো নেই। তো যাই হোক, তো এই হচ্ছে এর পিছনে একটা ইতিহাস, রাসমণির জন্মস্থানের জন্য এই জায়গাটা বিখ্যাত। তো সেই ঘাটেই আমরা দাঁড়িয়ে আছি, সেই নৌকোর ঘাট যেখান থেকে রাসমণিকে দেখে পছন্দ হয়েছিল জানবাজারের রাজার। তো আমরা এবারে এই ঘাটের বিভিন্ন জায়গার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। একটা নৌকো ইতিমধ্যেই ঘাট থেকে রওনা হয়েছে, দুজন ভ্রমণকারী এই নৌকোয় ভ্রমণ করছে। মোটামুটি 200 টাকা ওরা নেয়, আধ ঘন্টা ঘুরিয়ে নিয়ে আসে। এখন অনেকটাই বেলা পড়ে গেছে, তাই খুব একটা ভ্রমণার্থী নেই, সন্ধ্যা হয়ে এসছে। একটু সূর্যের আলো থাকলে অনেক ভ্রমণার্থী এখানে চলে, যাতায়াত করে নৌকোয়। সামনেই দেখতে পাচ্ছেন এই ঘাটটা, এই সেই বিখ্যাত ঘাট, যে ঘাটে রানী রাসমণি স্নান করতে গিয়ে দেখা হয়েছিল জানবাজারের রাজার সঙ্গে, এই ঘাট সেটা। এই ঘাটে আপনারা আসলে স্নান করতে পারেন, গঙ্গায় স্নান করে মন্দিরে পুজো দিতে পারেন। খুব পুণ্যস্থান এই রাসমণি ঘাট এবং কালী মন্দির। এখানে দেখতে পাচ্ছেন যে গঙ্গার ধারে যে রাস্তাটা রয়েছে, রাস্তার ধারে প্রচুর দোকান রয়েছে খাবার, বিভিন্ন রকমের ফুচকা, তেলে ভাজা, অন্যান্য জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আপনারা বিভিন্ন স্ন্যাক্স এখানে খেতে পারেন। এই জায়গাটার একটা চলিত কথায় নাম আছে, বুঝতে পেরেছেন, ফুচকা পাড়া। তার মানে এখানে ফুচকা খুব বিখ্যাত। এখানে এলে কিন্তু ফুচকাটা মিস করবেন না। এই যে ফুচকার দোকান আছে, দেখেছেন ফুচকার দোকান ঠিক আছে এখানে, ফুচকাটা মিস করবেন না। क्या ফুচকা টেস্ট करेगा क्या তোরা? ও দিদি, তা ফুচকা পাড়ায় যখন এসছি তাহলে একটু ফুচকা টেস্ট করে নি কীরকম, যেটা দিন তো দিদি অফ করে যাও, उसके बाद थोड़ा लेगा उसके बाद में लो, ठीक है देता है। আপনার এখানের নাম ফুচকা পাড়া, এই জায়গাটার নাম শহীদ পল্লী। এখন এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে শহীদ পল্লী। তো ফুচকা পাড়া যে চলতি নাম ছিল সেটা টেস্টটা করে দেখি। নামের সত্যি নামের একটা যে তাৎপর্য আছে বুঝতে পারছি। ফুচকাগুলো খুবই সুন্দর। কত করে দিদি এটা? 10 টাকার 8টা। 10 টাকার 8টা, বাহ। না না এ খাবে।
এবার বলি কাঁচরাপাড়া হালিশহরের রাসমণি ঘাট ও কালী মন্দির দেখতে আসবেন কিভাবে। ট্রেন পথে আসলে শিয়ালদা কৃষ্ণনগর রুটের যে কোনো ট্রেনে চলে আসুন কাঁচরাপাড়া স্টেশনে। স্টেশনের বাইরে বেরিয়ে গান্ধী মোড় থেকে টোটো, অটোতে অথবা ব্যারাকপুর কাঁচরাপাড়া রুটের 85 নম্বর বাসে চলে আসুন বাগমোড়ে। বাগমোড় থেকে টোটো ধরে গঙ্গার দিকের রাস্তায় কিছুটা এগোলেই একেবারে পৌঁছে যাবেন রাসমণি ঘাট এলাকায়। কাঁচরাপাড়া থেকে রাসমণি ঘাটের দূরত্ব মাত্র 3.8 কিলোমিটার। কলকাতা থেকে সরাসরি গাড়িতেও চলে আসতে পারেন রাসমণি ঘাট, দূরত্ব প্রায় 52 কিলোমিটার। আজকের মতো রানী রাসমণি ঘাট ও কালী মন্দিরের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে অন্য কোনো সময়। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।